হযরত লোকমান আলাইহিস সালাম আমাদের কাছে অনেক পরিচিত মানুষ। বাংলাদেশের লোকেরা ওনাকে চিনে লোকমান হাকিম এই নামে, যদিও হাকিম শব্দটা বিকৃত, প্রকৃত হলো হাকিম। প্রকৃত কি? বাংলাদেশের মানুষ অনেক বিষয়কে বিকৃত করে। নাম রাখে আব্বাস, ডাকে আব্বাচ্চা, আসেনি? নামের 12টা বাজায় ছেড়ে দে। হাকিমকে হাকিম বানাইয়া দিছে মারিয়াম, বাংলাদেশ হয়ে গেছে মরিয়ম, নাকি? এই নামে নোয়াখালী মানুষ আসেনি? কই গো মরিয়ম কই? মাইয়া কই জি আব্বা আইতাছি। অথচ ঈসা আলাইহিস সালামের মায়ের নামে এই নাম আসলো। কোরআনে অসংখ্যবার আল্লাহ বলেছে। আপনাদের কাছে জানবো, কোরআনে ঈসা নবীর মায়ের নাম মরিয়ম নাম মারিয়াম, আমরা এটারে কি বানাই দিলাম? আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পবিত্র কোরআনে ভিন্ন ভিন্ন শব্দে বলেছেন। একটা নাম মুহাম্মদ আর একটা হলো আহমদ। এখন আহমদ শব্দটা বাংলাদেশে আইয়া হইয়া গেছে আহমদ, মিম হইয়া গেছে কয়টা? অথচ মুহাম্মদ এবং আহমদ এক জায়গায় 2 মিম আর এক জায়গায় 1 মিম। إذا قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه আহমদ। শব্দটা কি? এখানে ডাবল মিম কই পাইলেন? বাংলাদেশের লোকেরা কোরআনের অসংখ্য শব্দকে বিকৃত করেছে। আল্লাহ যা বলবেন, যেভাবে বলবেন, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর শব্দ সেভাবেই বলা উচিত। বিকৃত করার কোনো অধিকার আমাদের নাই। এই জন্য শব্দ হেফাজত করুন। শুধু শব্দই বিকৃত করে না, এই শব্দের মর্ম পর্যন্ত বিকৃত করেছে। যেমন আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানাবেন, তখন তিনি বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি জমিনে খলিফা বানাতে চাই। বাংলাদেশের লোকেরা টেইলারের নাম দিছে। আদম আলাইহিস সালাম আল্লাহ টেইলার বানায়া দুনিয়া পাঠাইছিল পাবলিকের জামা সিলানোর জন্য। এটারে কেডা বিকৃত করলো? বিকৃত করার মতো কিছু লোক আছে না নাই? কাজটা ঠিক করলো না বেঠিক করলো? হযরত লোকমান আলাইহিস সালামকে আমরা লোকমান হাকিম বলবো না, বলবো লোকমান হাকিম। হাকিম শব্দের অর্থ হলো পণ্ডিত, জ্ঞানী। পণ্ডিত মানুষ ছিলেন তিনি। এত বড় পণ্ডিত ছিলেন, আল্লাহ তাআলা ওনার পাণ্ডিত্যের কারণে উনার নামে এবং উনার বক্তব্যগুলো আল্লাহ সূরা নাম দিয়া উম্মতে মুহাম্মাদির কাছে নাজিল করে দিয়েছে। এবং এই সূরার মাঝে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমান নামক ব্যক্তিটাকে পাণ্ডিত্য দান করেছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বড় প্রিয় মানুষ তিনি। উনার জীবনীতে তাফসীর ইবনে কাসির প্রণেতা আলোচনা করলেন। উনি দেখতে ছিলেন কালো, কিন্তু মানুষ ছিলেন বড়ই ভালো, সোনার মানুষ, খাঁটি মানুষ। উচ্চতায় ছিলেন খর্বাকৃতি, ছোট বেটে, চেহারা ছিল ফাটা ফাটা, নিচের ঠোঁটটা ছিল একবারে মোটা।
এবং জীবনের প্রথম দিকে ছিলেন কৃতদাস। ওনার মনিবের ছাগল চড়াতেন। তারপরে জীবনের এক পর্যায়ে গিয়েছিলেন কাঠ মিস্ত্রি, কার্পেন্টার, ফার্নিচার বানাতেন। কিন্তু আল্লাহ তাকে এমন এলেম দিছে, হিকমত দিছে, বনি ইসরাইলের যুগে হযরত দাউদ নবীর সময় দেশের তিনি প্রধান বিচারপতি হয়ে গেছেন। তাফসীর ইবনে কাসির প্রণেতা লিখেন, হযরত লোকমান আলাইহিস সালাম এত মহাপণ্ডিত মানুষ ছিলেন, উনার সময় উনি যেই মজলিসে আলোচনা করতেন, দার্স দিতেন, নসিহাত দিতেন, বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিতেরা উনার ছাত্র হইয়া সামনে বসে উনার ওয়াজ শুনত। ওই মহাপণ্ডিত লোকমান আলাইহিস সালাম কোনো একদিন তার সন্তানকে কিছু নসিহত করলেন। মানুষ যখন দুজনে কথা বলে, ওই দুইজনের মাঝখানে আরেকজন আছেন, তিনি কে? কোথাও দুজন যদি থাকে তৃতীয় জন আল্লাহ, কোথাও মানুষ তিনজন যদি থাকে চতুর্থ জনকে, কোথাও পাঁচজন থাকলে ষষ্ঠ জনকে। আল্লাহকে ফাঁকি দিয়ে কিছু বলা, কিছু করার কোনো সুযোগ। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন, উপদেশ দিলেন। আল্লাহ তাআলা তৃতীয় জন হিসাবে শুনলেন। আল্লাহ তাআলার কাছে উনার নসিহতগুলো এতই ভালো লাগলো, এগুলাকে লোহে মাহফুজ আল্লাহ কোরআনের আয়াত বানায়া লিখে দিলেন। লোকমানের মুখের কথা এখন আল্লাহর কোরআনের আয়াত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ওই নসিহাগুলো কোরআনের আয়াত বানায়া আমাদের কাছে নাজিল করলেন, আমরা যেন নসিহাগুলো পড়ি। এই যে গত রমজান গেল, কয়েকদিন আগে যত মসজিদে কোরআন খতম হলো, তারাবির নামাজে সূরা লোকমানটা তেলাওয়াতের ভিতরে ছিল কিনা? না বাদ পড়ছে? ব্যক্তিগতভাবে আমরাও তো অনেকে রমাদানে কোরআন খতম করছি। এই রমজানে কোরআন খতম দিচ্ছেন এমন লোক এখানেও আছে না নাই? সৌভাগ্যবান মানুষ আপনারা। এই রমাদানে কোরআন যারা আমরা খতম দিলাম, সূরা লোকমান আমাদের খতমের ভিতরে আছে না নাই? কিয়ামত পর্যন্ত হযরত লোকমানের নসিহাগুলো উম্মতে মুহাম্মাদি তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এগুলো পছন্দ হওয়ার অনেক কারণ আছে। হযরত লোকমান তার সন্তানকে মৌলিকভাবে 10টি উপদেশ দিয়েছিলেন, যেগুলো সূরা লোকমানে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে আলোচনা করছেন। আমি দেখলাম এই 10টি উপদেশ যদি আমরা গ্রহণ করি, যেই মেনে চলবে নিশ্চিতভাবে সে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। আল্লাহ তাআলা চান তার বান্দাগুলো যেন জান্নাতি হয়, কারণ আল্লাহ তাআলা যে জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা তিনি নিজে ভোগ করবেন না। জান্নাতের কোনো নিয়ামত আল্লাহর প্রয়োজন, এই সবগুলো তিনি কাউকে না কাউকে দেবেন, দিতে চান, দেওয়ার জন্য বানাইছে। এখন দুনিয়াতে মানুষ আছে দুই গ্রুপ। এক গ্রুপ হলো আল্লাহতে বিশ্বাসী মুমিন, আরেক গ্রুপ হলো কাফের। এখন যারা কাফের তাদের জন্য আল্লাহ বলেন আমি নিজে জান্নাত হারাম করে দিয়েছি। আর যারা মুমিন, আল্লাহ কুরআন মাজিদের বিভিন্ন জায়গায় বলেছেন ঈমান আনো, নেক আমল করো, আমি তোমাদের জন্য জান্নাত বানাইছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছেন।
এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, আপনারা একটু জবাব দিয়েন। ঈমান আনলে দায়িত্ব শেষ না আমল করা লাগবে? এই জন্য আল্লাহ সূরা লোকমানের মাঝে লোকমানের নসিহাগুলো নাজিল করেছেন। ঈমান আনলে চলবে না, আমল করো। লোকমান তার সন্তানকে আমলের কথা বলেছে, চমৎকার কিছু কথা বলেছে, যেগুলো আমরা যদি মানতে পারি আমরাও জান্নাতি হব ইনশাআল্লাহ। বড় পরিতাপ, আজকে অধিকাংশ মুসলমানের চরিত্র হলো তারা ঈমান এনেছে, আনার পরে দায়িত্ব শেষ করে দিয়েছে। অনেকেই ঈমানদার দাবি করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এমন লোক সেনবাগে আছে না নাই? এই গ্রামে আছে, আমাদের কারো কারো ঘরের সদস্যদের মাঝেও আছে। অথচ যে নামাজ পড়ে নাই, ঈমানের দাবি করার কোনো অধিকার তার নাই। নামাজ হলো মুমিনের জন্য ঈমানের আলামত, ঈমানের আলামত। যার নামাজ নাই তার ঈমানের কোনো আলামতই নাই। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাত। যে কোনো জিনিস চিনার জন্য নিদর্শন আছে, আলামত আছে। আর মুমিন চিনার আলামত হলো শুধু নামাজ। এ দাড়ি মুমিন চিনার আলামত নয়, এ টুপি মুমিন চিনার আলামত নয়। তবে দাড়ি টুপি ইসলামে আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছে না নাই? আমার সে ছোট না বড়, কিন্তু লোকটা মুমিন। মিস্টার গান্ধীর মাথায় টুপি ছিল, কিন্তু গান্ধী মুমিন না হিন্দু, মুশরিক। মনমোহন সিং এর মাথায় পাগড়ি আছে না নাই? তাই বলে কি সে মুমিন? সে হলো শিখ। আমার দোস্ত, আপনি দেখবেন পৃথিবীতে মানুষ আছে বর্তমানে প্রায় 800 কোটি। তার মাঝে নামাজ নামক ইবাদত মুসলমান ছাড়া কারো মাঝে নাই। আমার প্রিয় ভাইয়ারা, টুপি দাড়ি পাজামা পাঞ্জাবি অনেকেই পড়ে, কিন্তু নামাজ মুমিন ছাড়া কেউ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। সহিহ মুসলিমে এসেছে, বাইনাল মারই ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মুমিন আর একজন কাফের, তার মাঝে পার্থক্যকারী হলো নামাজ। যার নামাজ নাই, ঈমানদার দাবি করার কোনো অধিকার। অথচ মুমিন দাবি করছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বড় হতভাগা! নামাজ তো 5 ওয়াক্ত পড়েই না, জুমার নামাজ পর্যন্ত পড়ে না, এমন জালেমও আছে না নাই? বিড়ি টানে, গাঁজা খায়, রমাদানে রোজা রাখিনি, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এবং সে মারা যাওয়ার পর আমরা জানাজার নামাজ পড়ি, তাকে কবরে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে তোমারে তুইলা দিলাম। বলুন তো, বেনামাজি রাসূলের দলের লোক হতে পারে নাকি? আজকে একজন ইমাম সাহেব আমাকে ভুল বলছি, গতকালকে মাহফিল ছিল, রাজশাহী যাওয়ার পথে গাড়ির মাঝে মোবাইল রিসিভ করলাম, সম্ভবত টাঙ্গাইলের ওদিকে যাওয়ার পরে অপর প্রান্ত থেকে পরিচয় দিল, হুজুর আমি এক মসজিদের ইমাম। আমার এক লোক মহল্লার মারা গেছে, যে লোকটা বেনামাজি, নামাজ পড়ে না। এখন ওই লোকের জানাজার নামাজ পড়বো কি? আমি প্রশ্ন করলাম, নামাজ পড়ে না, কিছু কিছু তো পড়ছে নাকি? কয় না হুজুর, কিছুও পড়ে নাই। জুমা? কয় না হুজুর, সে কোনোদিন জুমাও পড়ে নাই। ও যে নামাজ পড়েছে জীবনে 1বার 2বার, এরকম দেখার মতো সাক্ষী আছে? হুজুর সাক্ষীও নাই। আমি তখন বললাম, তার জানাজার নামাজের ইমামতি আপনি করবেন না। এমন লোকের জানাজার নামাজ পড়ানো ঠিক নয়।
কারণ সে যে মুমিন তার কোনো পরিচয় নাই, একদিনও পড়েনি নামাজ। নামাজ হচ্ছে ইমানদারের পরিচয়। এখন যদি আবার আপনি মাইকে ঘোষণা দিয়ে দেন যে হে নামাজই পড়বো না, তাহলে এলাকায় লাগবো কিলাকিলি, কেন হে মুসলমান না, হে কি কাফের, লোকজন এসে মারামারি শুরু করে দেবে। এজন্য অন্য কেউ জানাজার নামাজ পড়াক, আপনি এড়াইয়া যান। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাহাবারা বেনামাজিকে মুমিন মনে করত না। একজন তাবী নাম শাকিক ইবনে আব্দুল্লাহ, ভুল বললাম, আব্দুল্লাহ ইবনে শাকিক, বাবার নাম ছিল শাকিক, নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে শাকিক বলছেন, ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফর গায়রা সালাহ। আল্লাহর নবী সাহাবারা কোন আমল পরিত্যাগ করার কারণে অথবা কোন অন্যায় করার কারণে কাউকে কাফের মনে করত না, নামাজ ব্যতীত। কথা বুঝেন? চুরি করেছে তাই বলে কি লোকটা কাফের হয়ে গেছে? না, চোরকে তারা কাফের মনে করত না। চুরি করেছে, হাত কেটে দাও। মরে গেছে, জানাজার নামাজ পড়ে কবরে দাও। মদ পান করেছে, মদ পানকারীকে কাফের মনে করত না। মদ পান করেছে, 80 বেদ দাও। মরে গেছে, জানাজার নামাজ পড়ে কবরে দাও। ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল কুফরা গায়রা সালাহ। কোন আমলকে কুফরি বলতেন না, নামাজ ব্যতীত, তরক করলে পরে। কিন্তু যখন কেউ নামাজ পড়তো না, কন্টিনিউ নামাজ ছেড়ে দিত, সাহাবাই কেরাম তাকে আর মুমিন মনে করতেন না। কারণ প্রিয় নবীর হাদিস তো স্পষ্ট, একজন কাফের আর একজন মুমিন, একজন ব্যক্তি মুমিন না কাফের, তার পার্থক্যকারী কি? নামাজ। ইবনে মাসউদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনাদের দুইজনের একটি সিমিলার বক্তব্য। শাব্দিক একটু পার্থক্য, অর্থে কোনো পার্থক্য নাই। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামের ভিতরে তার কোনো অংশীদারিত্ব আর নাই, কন্ট্রিবিউশন নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা চান আমরা জান্নাতি হই। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে নসিহতগুলো করলেন, এমন চমৎকার নসিহত তিনি করলেন যেগুলো আমল করলে একজন মানুষ জান্নাতি মানুষ হয়ে যেতে পারবে। আমি সে নসিহত থেকে আপনাদেরকে কিছু শোনাতে চাই। শুনতে রাজি আছেন তো? কেন শুনবেন? কান সুখের জন্য নাকি আমল করার জন্য? ঈমান আনলেই হবে না, আমলও করতে হবে, দুইটা একসাথে লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দাবি করলে হবে না। আমাদের দেশে বাস্তব আমলকারী বেশি না দাবিদার বেশি? হ্যাঁ, এই সংখ্যাটাই বেশি। ঈমানের দাবি করছে অনেকে, আমলকারী কম। সুন্নি দাবি করছে অনেকে, সুন্নাহর পরিচর্যা কম, ঠিক না? দেখবেন আমাদের দেশে যারা সুন্নি দাবি করে তাদের মাঝে বেদাতি বেশি। যারা মাইজবান্ডার দরবারের মুরিদ, ঢোল বাজায়, তবলা বাজায়, যারা আটরশির মুরিদ, যারা তৈয়ব শাফি সাহেবের মুরিদ, এই জাতীয় যারা আছে বাংলাদেশে, তারাই নিজদেরকে আহলে সুন্নত সবচেয়ে বেশি বলে, তারাই সুন্নি দাবি বেশি করে। অথচ তাদের মাঝে মাজারে সেজদা দেয়, ফিরকে আল্লাহ পর্যন্ত নিয়ে যায়, রাসূল গায়েব জানে, হাজের নাজের, এই জাতীয় আকীদা বিশ্বাসকারী মুশরিকের সংখ্যাই বেশি। নাম আহলে সুন্নাত, অথচ দাড়ি কামায় সপ্তাহে 3 বার। নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিড়ি টানে, সিগারেট টানে, মাঝে মাঝে গাঁজাও টানে, এমন লোক আছে, নাম দিয়েছে আহলে সুন্নাত। 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, হে দাবি করে হে নাকি সুন্নি। এজন্যই তো আমাদের বাংলাদেশি কোন এক কবি বলেছিলেন, আমাদের মাঝে সেই ছেলে হবে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা আল্লাহর জান্নাতি চরিত্রে নিজেদেরকে চরিত্রবান করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। হযরত লোকমান আলাইহিস সালাম ওনার ছেলেকে 10টি উপদেশ দিলেন। 1 নাম্বার, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা ছেলে, জীবনে কখনো কোনোদিন কোনো জায়গায় এক আল্লাহর সাথে কাউকে শরীক করো না। 1 নাম্বার উপদেশ, শিরিক করা যাবে। এবার তিনি কারণ বললেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। কারণ হলো শিরিক বড় অপরাধ, বড় গুনাহ। শিরকের মতো জঘন্য কোনো গুনাহ নাই। এই জন্য সিরিয়াল 1 নম্বরে বললেন শিরক করো না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমার প্রিয় ভাইয়েরা, জবাব জানা থাকলে জবাব দিয়েন, বাংলাদেশে শিরিক আছে না নাই? সব শিরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ভিতরে, না মুসলমানদের মাঝেও শিরিক আছে? অথচ আল্লাহর বক্তব্য হলো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ শিরক নিয়ে যে মারা যায় তাকে কোনোদিন ক্ষমা করবেন না। আর যদি আমলনামায় শিরক না থাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন অন্য সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুযাম্বি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বড় গুনাহ কি? ও প্রিয় ভাই, মানুষ কত গুনাহ করে। নিজের বাবা হইয়া মেয়ের সাথে জেনা করেছে, এমন ঘটনা বাংলাদেশেও। শ্বশুর তার পুত্রবধূর ইজ্জতে হাত দিছে, এমন শ্বশুর জানোয়ার শ্বশুরও বাংলাদেশে। নিজের প্রেমিকাকে দর্শন করেছে, তারপরে হত্যা করেছে, তারপর লাশ 28 টুকরা করেছে, এমন ঘটনা বাংলাদেশেও। চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মদ পান মিথ্যা বলা সগলখুরি, এগুলো বলে আর লাভ নাই, এগুলো অ্যাভেলেবল চলছে। যত গুনাহ মানুষ দুনিয়ায় করে, সব গুনাহ যদি তালিকা করা হয়, ও প্রিয় নবী সবচেয়ে বড় গুনাহটা কি আমি জানতে চাই, বলুন। রাসূল জবাব দেন, তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। সবচেয়ে বড় গুনাহ হলো তোমার রবের সাথে তুমি কাউকে শরীক বানাইবা। শিরিক করলে আল্লাহ ক্ষমা করবেন না। এবং শিরিক এমন এক অপরাধ, যেটা করলে তাওবা না করে মারা গেলে আল্লাহ নিজে বলেন, আমি তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেই। ও প্রিয় ভাই, আপনি যদি 100 জনকে হত্যা করে মরেন, 100 জনের হত্যাকারী হন, 1000 বার জেনাকারী, 100 মণ মদ পানকারী, আপনি ভাবছেন আপনার মতো অপরাধী দুনিয়ায় নাই। কিন্তু আমলনামায় যদি শিরিক না থাকে, তাহলে সব গুনাহ ক্ষমা পাওয়ার সম্ভাবনা আছে। তবে একটা শিরিক যদি আমলনামায় থাকা অবস্থায় মারা যান, ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই বলে জেনা হত্যা এগুলাকে হালকাভাবে দেখা যাবে না। আমি কম্পেয়ার করলাম, কম্পেয়ার। قال النبي صلى الله عليه وسلم قال تعالى يا بني آدم إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة। কুদসি আল্লাহ তাআলা বলছেন, ও বনি আদম শোনো, দুনিয়ায় যত মাটি আছে, পাহাড় আছে, সবগুলো পরিমাণ গুনাহ নিয়ে তুমি যদি আমার কাছে আসো, আর তোমার আমলনামায় কোনো শিরিক না থাকে, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সাথে দেখা করব।
কিন্তু তোমার আমলনামায় যদি একটা শিরিক থাকে আমি আল্লাহ দেখা করব না, ক্ষমা নাই। কোরআনে আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। যারা আল্লাহর সাথে শিরিক করবে আমি আল্লাহ তাদের জন্য নিজে জান্নাত হারাম বানাইয়া দেই। নাউজুবিল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা একটু আওয়াজ করে জবাব দিন তো, জান্নাত বানাইছে কে? জোরে বলেন, কে বানাইছে? জান্নাতের মালিক কে? আখেরাতে জান্নাত দেবে কে? নাকি কোনো পিসাব দেবে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, তিনি আমায় করবেন পার, মোছে তেল দেয়, দাড়ি কামায়, দোতরা বাজায় আর গান গায়, পিসাব হুজুর আমারে তরাইয়া নিয়ে যাবে, এমন কিছু ফাঁকিবাজ মুসলমান আছে কিনা? দোতরা কান্দে লইয়া গান গাইতেছে। আমার জামিনদার আছে। তোমার পীর সাহেবের জান্নাত ওর হাতে না আল্লাহর হাতে? কোন ফিরের হাতে, বুজুর্গের হাতে জান্নাত নাই। আমাদের দেশের কিছু মানুষ আবেগী আছে, সাধারণ মানুষরা না, হুজুররা পর্যন্ত আবেগ দেখায়, বলে হাসরের দিন অমুক পীর সাহেব হুজুর জাহাজ লইয়া চলে আইবে, মুরিদদেরকে জাহাজে তুল্লা তুল্লা জান্নাতে নিয়ে যাবে। আহারে আবেগ, আবেগের ঠেলায় কত কথা কইয়ালায়, অথচ আল্লাহর নবীদের হাতেও জান্নাত নাই। নবীদের জান্নাতটাও কার হাতে? এজন্য হাসরের ময়দানে নবীরা ইয়া নাফসি বলবে, এমন হাদিস আসেনি? এটা কি হুজুররা বানায়া কয় না রাসূল কইছে? ইয়েস, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। ইয়া নাফসি শব্দের বাংলা অর্থ হলো আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়, নফসি নফসি নফসি। قال النبي صلى الله عليه وسلم إنه من نوقش هلك ইন্নাহু মান নুকিশা উযযাবা। প্রিয় নবীজি বলছেন হাসরের ময়দানে সব নবী ইয়া নাফসি ইয়া নাফসি কেন করবে শোনো, কারণ আল্লাহর নবীরা জানে সেদিন আল্লাহ যাকে বলবেন হিসাব দেও তার উপায় নাই। আদম নবী বলবে আমার আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ দেখায়া বলছিল গাছটার নিকটে, আমি কিন্তু সেদিন আল্লাহর কথা রাখতে পারি নাই, আমি গাছটার কাছে গেছি। আজকে যদি আল্লাহ হাসরের ময়দানে আমার ধইরা বসে আদম ওই গাছের কাছে কেন গেছ, আমি আদমের উপায় নাই, নফসি নফসি নফসি। আমার প্রিয় ভাইরা, কোরআনে পাওয়া যায় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের ময়দানের অবস্থা এত খারাপ হবে, ছেলে দেখলে বাপ পলায়া যাবে, মা দেখলে ছেলে পলায়া যাবে, ভাই দেখলে ভাই পালায়া যাবে, স্বামী দেখলে বউ পালায়া যাবে। সেদিন কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এখন উনি গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। ও দোস্ত কান খুলে শোনো, তুমি যে পীরের উপর ভরসা করে আসো, হাসরের ময়দানে সন্তান দেখা সেই পীরও পালাবে, বউ দেখা পালাবে। পীর যদি নিজের সন্তানের খোঁজ না নেয়, পরিচয় না দেয়, তুমি মুরিদ, তোমার পরিচয় দেবে তোমারে কই লোকে। আমার প্রিয় ভাইরা, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাত বানাইছেন আল্লাহ, জান্নাত দেবেন কে? সে আল্লাহ যদি বলে শিরিক করলে আমি জান্নাত হারাম করেছি, তাহলে শিরিক করে মরলে কি উপায় আছে? শিরিক থেকে বিরত থাকা দরকার আছে না নাই? অথচ বাংলাদেশে শিরিক নামক গুনাহ এটাই হয় সবচেয়ে বেশি, যেটা সবচেয়ে খারাপ এটা হয় বাংলাদেশে সবচেয়ে বেশি। যে হবে এটা কোরআনেও আল্লাহ বলছে মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের অধিকাংশ আল্লাহর উপর ঈমান আনবে আবার মুশরিক হবে। নাউজুবিল্লাহ পড়েন। কি কি শিরিক আছে বাংলাদেশে আমি সংক্ষেপে একটা তালিকা বলবো। এই ছোট্ট বইটা আমি লিখছি, এর মাঝে আমি 29টা শিরিক লিখছি। আমি এগুলো যদি পড়ে শোনাই, শুধু নাম পড়ে শোনাই, তাহলে আপনারা এমন লোক এখানেও আছেন, দেখবেন যে 29টার ভিতরে 3-4টাই আপনি করেন।
কেউ কেউ 4-5টা, কেউ আরো বেশি। আর যারা মোটেও করে না তারা সৌভাগ্যবান, তারাই হবে জান্নাতি। শিরিক থাকলে জান্নাত হারাম। আবার বলুন, শিরিক থাকলে জান্নাত হারাম। জান্নাত পেতে হলে নিজকে শিরক থেকে মুক্ত করা দরকার আছে কিনা? করতেই হবে, সোজা কথা। আমি শিরক নিয়ে যখন গবেষণা করলাম, বই লিখলাম, আলহামদুলিল্লাহ আমার লেখা 7টা বই আছে। গত বছর একটা লিখেছি, এটা 400 পৃষ্ঠা লম্বা, অনেক বড়। এটা লিখেছি ওহির আয়নায় পরকাল, মৃত্যু থেকে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব লিখেছি। 550-এর উপরে হাদিস আছে, আলহামদুলিল্লাহ। তো শিরক নিয়ে গবেষণা করতে গিয়ে আমি দেখলাম শিরকের মতো ব্যতিক্রম গুনাহ আর নাই। এটা একবারে ব্যতিক্রম একটা গুনাহ। আশ্চর্য ব্যাপার হলো, কোনো ব্যক্তি যদি একটা শিরক করে, এর আগে জীবনে যত নেকামল করেছে, শিরক করার সাথে সাথে সবগুলা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আশ্চর্য গুনাহ। এরকম সিমিলার গুনাহ আমি আর পাই নাই। আচ্ছা, আপনারা এখানে হজ করছে এমন হাজী সাহেব 2-4 জন আছে না? আচ্ছা, যদি হাজী সাহেব আজকে ফজরের নামাজ কাজা করে, তাই বলে কি হজটা বাদ হয়ে যাবে? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2-4টা মিছা কথা কন নাই জীবনে, এমন নামাজি কেউ সবাই আছে নাকি? কেউ জীবনও মিছা কথা কন নাই এমন কেউ আছেন যে তাই বলে কি আপনার নামাজ বাতিল? কিন্তু শিরিক একবারে ব্যতিক্রম। আল্লাহর বড় দয়া, এজন্য তিনি আমলনামা বানাইছেন 2টা। একটাতে ফেরেশতারা নেক লেখে, আর একটাতে গুনাহ লেখে। আপনি হজ করেছেন, হজের সওয়াব লিখেছে। আপনি আজকে ফজরের নামাজ কাজা করেছেন, ইচ্ছা করে কবিরা গুনাহ লিখেছে। কিন্তু আপনার ফজরের নামাজ কাজা করার কারণে হজ বাতিল হয় নাই। এটা আল্লাহর বড় দয়া। গুনার কারণে আল্লাহ নেক বাতিল করে না। কিন্তু শিরকের ব্যাপার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরিক করে, আগে যত নেকামল করেছে সবগুলা সাথে সাথে বরবাদ হয়ে যাবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, ওয়ালাউ আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ও নবী মুহাম্মদ, যদি আপনি শিরিক করেন, আপনি যত নেকামল করেছেন, শিরিক করার সাথে সাথে সব নেক বাতিল হয়ে যাবে। যেমন এখানে দাড়ি ফাঁকা 60-70 বয়স, 60-70 বছর বয়স এমন লোক 2-4 জন আছে। আলহামদুলিল্লাহ, এই 70 বছর বয়সে আপনি নামাজ পড়ছেন প্রতিদিন 5 ওয়াক্ত, কত হাজার ওয়াক্ত, হজ করেছেন, যাকাত দিয়েছেন, রোজা রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনার আমল নামায় পাহাড় পরিমাণ সওয়াব আছে। কিন্তু আপনি যদি আজকে কোনো ভণ্ড পীরের পায়ে সেজদা দেন, শিরিক করেন, 1 সেকেন্ডে 80 বছরের নেকামল। আচ্ছা, 60-70 বছর বয়সে জেনা করে ফেলে এমন মানুষ কি নাই? জেনা করার কারণে কি দুনিয়া যত নেকামল করছে সব বাদ হয়ে যাব? খেয়াল করেন কিন্তু গুনাহ দেখেন, শিরিকটা কত ব্যতিক্রম। 80 বছর বয়সে মদ খাইয়া লাইছে। আচ্ছা, মদ খাওয়ার কারণে বেটার 80 বছরের সব সওয়াব কি বাদ? না। কিন্তু শিরিক করলে সব 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 শেষ। যেটা এত জঘন্য, আমি বলেছি এটা বাংলাদেশে হয় সবচেয়ে, এবং সেটা হয় প্রকাশ্যে। আশ্চর্য হবেন। আমার ভাইয়েরা একটু কথা বলিয়েন, যদিও গরম বেশি, ওয়াজ সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দুধে পানি মিশাইয়া দুধ বেচে এমন লোক বাংলাদেশে আসেনি? এই ভাইয়েরা কথা কন না, আসেনি? আচ্ছা, দুধে পানিটা কি বাজারে যাইয়া মানুষের সামনে মিশায়? আচ্ছা, আপনাদের সেনবাগে ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায় এমন 2-4 জন যুবক আছে না নাই? আচ্ছা, রাস্তার মাঝখানে দাঁড়ায় কোনোদিন মদ খাইছে? আচ্ছা, সেনবাগে জেনা করে এমন নারী পুরুষ আছে না নাই? প্রকাশ্যে মানুষের সামনে করছে?
খেয়াল করবেন। জেনা করা গুনাহ, দরজা লাগিয়ে করে, দুধে পানি দেয়া গুনাহ, ঘরের মাঝে গোপনে দেয়, মিথ্যা বলা গুনাহ, এমন ভাবে বলে যেন আপনি টেরি না পান বেড়া মিছা কথা কইছে। সুদ খাওয়া হারাম, কবিরা গুনাহ। কিন্তু যদি আপনি বলেন ও চাচা সুদখোর কেমন আছেন, লাড়ি লইয়া দৌড়ানি মারবো, কি কইলি তামনে যে সুদ খান, মিছা কইছি, কই না না আমি আগে সুদ খাইতাম, এখন আমি মুনাফা খাই। কথা বোঝেন না? গুনার কাম প্রকাশ হোক কেউ পছন্দ করে না। তাই মদ খায় গোপনে, জেনা করে গোপনে, দুধে পানি দেয় গোপনে, কিন্তু মাজারে যায়া দেখবেন সবার সামনে দিবা লোকে সেজদা দিচ্ছে মাজারে। মাজারে সেজদা দিলে শিরিক হয় কিনা? ওটা কি দরজা বন্ধ করে গোপনে দেয় না সবার সামনে? পীরের পায়ে যারা সেজদা দেয় গোপনে না সামনে? পীরের কাছে যারা ছেলে মেয়ে যায় গোপনে না সামনে? যখন তারা আল্লাহর আইনের সাথে মানুষের আইন মিশায়া আল্লাহর আইনও মানে মানুষের আইনও মানে, ওই নেতারা এটা গোপনে করে না সবার সামনে। যে শিরিক সবচেয়ে খারাপ, এটাই চলে প্রকাশ্য দিবালোকে। আমার বন্ধু, শিরিক নিয়ে মরবেন না। যে শিরিকগুলো বাংলাদেশে চলমান, আমি একটু তেলাওয়াত করে শোনাই। 1 নাম্বার, 3 খোদা বিশ্বাস করা শিরিক। আলহামদুলিল্লাহ এই শিরিকটা আমাদের মাঝে, এটাতে ঝামেলায় পড়ছে খ্রিস্টান সম্প্রদায়। কারণ তারা বলে আল্লাহ একজন আছে আসমানে, 2 জন আছে জমিনে, একজন ঈসা নবী আর একজন তার মা মেরি। নাউজুবিল্লাহ। তারা বলে খোদা হলো 3 জন। আল্লাহ তাআলা কোরআনে বলছে লা তাকুলু সালাতা, 3 খোদা বলিও না, বরং বলো কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, বলো আল্লাহ কয়জন। 2 নাম্বার, কোন নবী এবং রাসূলকে আল্লাহর সমকক্ষ মনে করা। এই শিরিকটা কিন্তু বাংলাদেশে কিছু ভাইয়ের ভিতরে ঢুকে গেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমান মনে করে এমন কিছু গরম সুন্নি। ওরা বলে মুহাম্মদ খোদা নেহি, আগর খোদা সে জুদা ভি নেহি। কো মুহাম্মদ খোদা না, আবার খোদার সে জুদাও না। আস্তাগফিরুল্লাহ। ওরা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসমান থেকে জমিনে এসেছে, আসমানে তিনি আহাদ, জমিনে তিনি আহমদ। নাউজুবিল্লাহ পড়বেন না? আসমানে যিনি আল্লাহ, জমিনে তিনি মুহাম্মদ। হ্যাঁ, কবিতা লিখেছে আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি শ্বেতায় বসত করে আহাদে নিরঞ্জন। আহমদের মাঝে আছে হামজা, হা, মিম, দাল, তার মাঝে মিম তুলে দে, আহমদ আহাদ হয়ে যাবে। এই চিন্তার মানুষগুলো নবী মুহাম্মদকে মানুষ বলতে রাজি না, রাসূলুল্লাহকে মানুষ মানে না। তারা বলে তিনি মানুষের সুরত ধরে আসছে, তিনি আসলে মানুষ না। আসমানে যিনি আহাদ, জমিনে তিনি আহমদ। নাউজুবিল্লাহ। ওরা এই কবিতা বানাইছে, মানবের রূপ ধরি এক নবী এলেন ভবেতে, কুল্লু আলম লুটে পরে তাহার চরণ তলেতে। আচ্ছা, এই গান কি আপনারা শুনছেন কোনোদিন? যারা শুনেন তারা একটু আওয়াজ করে বলেন শুনছেন? এই গানটা আমি লিখি নাই, ওই চিন্তার লোকেরা লিখছে। তিনি মানবের রূপ ধরে আসছে, তিনি মানুষ না। আচ্ছা, আজকের মাহফিলে যে আমি আসছি, আপনারা দাওয়াত দিচ্ছেন ডক্টর আবুল কালাম আজাদ বাশারকে। ডক্টর আবুল কালাম আজাদ বাশার আজকে আসে নাই, আমি উনার রূপ ধরে আইছি, ঠিক না? তো আল্লাহকে আমি মুহাম্মদকে রাসূল বানাইছি, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া রাসূলা। আমি আপনাকে শাহিদ বানাইছি, মুবাশশির বানাইছি, নাযীর বানাইছি, রাসূল বানাইছি, ইন্না আরসালনাকা রাসূল হিসাবে পাঠাইছি। ওরা কয় না, রূপ ধরে আইছি।
এই চিন্তার লোক শুধু বাংলাদেশে না, ভারতে আছে, পাকিস্তানে আছে। তাদের মতো একজন আর উর্দু হিন্দিতে কবিতা লিখছে, উর্দুতে কবিতা লিখছে, শরীয়ত কা ডর সে আগর না মাইন্য কাতা মোহাম্মদ নবী খুদ খোদা বন করায়া। শরীয়তের বাইন্ডিক্স যদি না থাকতো তাহলে আমি বলেই দিতাম মোহাম্মদ নবী উনি খোদা হইয়া নামছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে তিনি আল্লাহর নূর, আল্লাহর জাতের অংশ। এমন লোক আমাদের কুমিল্লাতেও, আমি জানি না নোয়াখালী আছে কিনা, না থাকাই ভালো। আমাদের কুমিল্লাতে একজন পীর সাহেব ছিলেন, তিনি মারা গেছেন। নামের আগে ডক্টর ছিল, নামে আহমদ ছিল। ওই ভদ্রলোক বিভিন্ন মাহফিলে যাইয়া তিনি বলতেন নবী মুহাম্মদ আল্লাহর অংশ। নাউজুবিল্লাহ পড়েন যে আল্লাহ যখন রাসূলকে বানাতে চাইলেন তখন তিনি কোন মুহাম্মদ বললেন, নিজের বগলের এই জায়গায় খামসি মারলেন, মেরে তিনি এক মুষ্টি পরিমাণ নূর নিলেন, তারপরে বললেন কোন মুহাম্মদ, মুহাম্মদ হও। মুহাম্মদ তখন হয়েছে, এটা আল্লাহর অংশ। এগুলো শিরক। এগুলো কি? এগুলো কি? বলুন মুহাম্মদ নবী তিনি খালেক না মাখলুক? মাশাআল্লাহ, জোরে বলেন খালেক না মাখলুক? খালেকের সাথে মাখলুকের কোনো মিল হতে পারে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? আল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফু, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়া, আল্লাহর সাথে কুফু হয় না। লাইসা কামিসলিহি শাই, তার মতো কিছু হয় না। আরে জালেমগুলো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ, তিনি আল্লাহর অংশ, তিনি আল্লাহর সমান। 3 নাম্বার আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করা। হযরত ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে এই আকীদা খ্রিস্টানদের ভিতরে আছে না নাই? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলতো হযরত উযাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে। ঈমান আছে না গেছে? 4 নাম্বার আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা শিরিক। এখন ইবাদতের মাঝে 1 নাম্বার হলো নামাজ, নামাজের মাঝে 1 নাম্বার অংশের নাম সিজদা। তাহলে যারা আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দেয় তারা তার ইবাদত করে। তাই আল্লাহ ছাড়া অন্যকে সিজদা দিলে ঈমান থাকে না। পীরের পায়ে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়। মক্কার মুশরিকেরা লাতের পায়ে সিজদা দিত, মানাতকে সিজদা করত। বাংলাদেশের হিন্দুরা দুর্গারে সিজদা করে, মক্কার লোকেরা গাছের সিজদা করত, সূর্যকে সিজদা করত। ঠিক আজকে পীরকে সিজদা করে এমন কিছু মুশরিক বাংলাদেশে। আমি এই রমাদানের কয়েকদিন আগে 18 গিয়েছিলাম, যাচ্ছিলাম ওখান দিয়া মাহফিল করতে ফরিদপুর। ড্রাইভার সাহেবকে বললাম একটু ঢোকো, 18 দরবারে একটু দেখেই যাই। তখন দরবারে গেলাম, গিয়ে দেখলাম মাজার যে আছে ভিতরে মসজিদের পাশে, পীর সাহেব হুজুরের মাজার। আমার এই চোখ সাক্ষী, আমার সাথে আমার ড্রাইভার আজকেও আছে, সে সাক্ষী। আরেকজন আমার সাথে আছে ক্যামেরাম্যান, সে সাক্ষী। আমরা 3 জন একসাথে, সাথে আরো কিছু লোক দেখলাম যাইয়া পীরের মাজারে 2 জন সেজদায় পড়ে আছে। আচ্ছা আপনারা বলুন তো, আমাদের মাইজবান্ডার পীর সাহেবের দরবারে যারা সেজদা দেয় এগুলা কি হিন্দু সন্তান? 18 যারা সেজদা দিল তারা কি ইহুদি? প্রত্যেকে নিজের কি দাবি করে? মুসলিম। অথচ সেজদার মালিক শুধু কে? ইবাদত হবে শুধু কার? 5 নাম্বার, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে শিরিক হয়। পীরের দরবারে গিয়ে সন্তান চায়, খাজা বাবা আমার ছেলে দাও, আমার মেয়ে দাও, এমন সাওয়ার লোক বাংলাদেশও আছে না নাই? আরে হুজুর এ তো আছে। এক হুজুর ওয়াজ করছে, আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এই হুজুরে নাকি পাবলিক আবার হেলিকপ্টারে করে নিয়ে ওয়াজ শোনে। এই হুজুরের মাহফিলে লাখ লাখ শ্রোতা চলে যায়।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই হুজুর বলছে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। এর মানে হচ্ছে খাজা বাবার কাছে চাওয়ার জন্য হুজুর মানুষকে নির্দেশনা দিচ্ছে, ইশারা দিচ্ছে, গান গাইয়া বুঝাচ্ছে। যে ব্যক্তি খাজা বাবার কাছে চাইতে যাবে আল্লাহর কসম তার ঈমান চলে যাবে। আমরা চাইবো কার কাছে? দেয়ার মালিক কে? খাজা বাবা কিছু দিতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে মাজারে মানত করা শিরক। মানত হবে ইবাদত। এটা শুধু কার? ভাগ্য পরিবর্তন হতে পারে এই চিন্তা মাথায় নিয়ে আংটি পরিধান করলে শিরক হয়। কারণ তাকদীর লেখে কে? হাতে আংটি দেয় যেন বিপদ না হয়, হাতে আংটি দেয় ব্যবসা যেন উন্নতি হয়। ও মিয়া, এই আংটি তোমার ব্যবসায় উন্নতি করতে পারবে? বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা শুধু কার? ইন্নামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আমার ভাইয়েরা, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান বিশ্বাস করলে ঈমান চলে যাবে, এটা শিরক, এটা কুফর। দুইটা একসাথে। আল্লাহর বক্তব্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, দুইটা এক না, আলাদা। তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব জনগণ সকল ক্ষমতার উৎস। এই স্লোগান যে বিশ্বাস করবে শিরক হবে, কারণ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এইভাবে 29টা লিখছি, এটা শেষ করলাম। এতগুলো বললে সময় কুলাবে না। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলতেছেন, ও সন্তান, শিরক করো না। আমার লেখা সবগুলো বই আমার গাড়িতে আছে, ড্রাইভার সাহেব থেকে যাইতে নেবেন। একদিনের ওয়াজে সব কথা একসাথে বলার কোনো সুযোগই থাকে না, কিন্তু একটা কথা আমি বুঝাই দিয়েছি, যদি আমল নামায় শিরক থাকে কপালে জান্নাত। এখন আপনার ভিতরে শিরক আছে কিনা আপনি নিজে খুঁজে দেখেন। ইলম অর্জন করা নফল না ফরজ? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। ও মিয়ারা শোনো, আল্লাহর ইবাদত করলে শুধু চলবে না। আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ বলে তোমার মা বাবার সাথে ইহসান করার জন্য আমি অর্ডার করতেছি। লোকমান আলাইহিস সালামের আলোচনার মাঝখানে আল্লাহ নিজে এটা ঢুকাইয়া দিলেন যে সন্তান, যে মানুষটা আল্লাহকে খুশি করতে চায়, শুধু নামাজ রোজা করে খুশি করতে পারবে না, তার মা বাবাকেও খুশি করতে হবে। কারণ যে সন্তানের উপরে মা বাবা নারাজ, ওই সন্তানের উপরে আল্লাহ কখনো খুশি হয় না। হজ করার জন্য মক্কায় গেলাম, মক্কায় জান্নাত নাই। শীতের ফজরে মসজিদে চলে গেলাম, নামাজ পড়তে মসজিদে জান্নাত নাই। قال النبي صلى الله عليه وسلم আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যে জান্নাতের জন্য মক্কায় গেলা 5 লাখ খরচ করে, যে জান্নাতের জন্য যুদ্ধের মাঠে গেলা তলোয়ার হাতে নিয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাত পাবে, যে জান্নাতের জন্য শীতের মাঝে ফজরের নামাজে চলে গেলা, জান্নাত যুদ্ধের মাঠে নাই, জান্নাত মক্কার ঘরে নাই, জান্নাত মসজিদের ভিতরে নাই। রাসূল বলে জান্নাত আছে তোমার মায়ের পায়ের নিচে। হ্যাঁ, নামাজ তোমাকে পড়তে হবে, হজ তোমাকে করতে হবে ফরজ হলে, জিহাদের মাঠে তোমাকে যেতে হবে, কিন্তু জান্নাতটা তোমার মায়ের পায়ের কাছে আছে। তাহলে ওই জান্নাত পেতে হলে আগে মায়ের কাছে তোমাকে যেতে হবে। তাহলে বাবার কাছে কি জান্নাত নাই? قال النبي صلى الله عليه وسلم إن أوسط أبواب الجنة إن أوسط أبواب الجنة الأب أو كما قال النبي صلى الله عليه وسلم। প্রিয় নবী বলছেন জান্নাতের সবচেয়ে বড় দরজা যেটা, সেটা হলো তোমার বাবা। জান্নাতে প্রবেশের দরজা আছে 8টা। রাসূল বলেন সবচেয়ে বড় আওসাত মানে আফদাল,
সবচেয়ে বড় জান্নাতের দরজাটা হলো তোমার বাবা। তোমার বাবাকে খুশি করো, আল্লাহ জান্নাতে প্রবেশের জন্য সবচেয়ে বড় দরজাটা খুলে দেবে। এই মা বাবা যদি নারাজ থাকে, তুমি নামাজ পড়ে কপাল কালো করে ফেলবে, আল্লাহ তোমার উপর খুশি। এই যে ফেনী শহরে, আপনাদের নোয়াখালী শহরে 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং আপনারা দেখেন, ওই বিল্ডিং গুলো নিচ থেকে গোনা যায়, তলা দেখা যায় 1 2 3 4 5 7, কিন্তু বিল্ডিং এ মাটির নিচে আরেক তলা আছে যেটার নাম ফাউন্ডেশন, সেটা দেখা যায় না। বোকা মানুষ যারা, তারা মনে করে এই 5 তলা 7 তলা বিল্ডিং দাঁড়ায় আছে, মনে এখান থেকে তা শুরু, কিন্তু বুদ্ধিমানরা জানে ফাউন্ডেশন যদি না থাকতো বিল্ডিং দাঁড়ায়া থাকতো না। তাই ফাউন্ডেশন আগে, বিল্ডিং এর তলাগুলো হলো পরে। রাসূল বলেন রেদার রব ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব ফি সাকাতিল ওয়ালিদাইন। তুমি ইবাদত করবা বটে, তবে আগে মা বাবারে তোমার উপর খুশি করো, কারণ মা বাবা যদি রাজি না থাকে রব রাজি হবে না। মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। আরে দুইটা মানুষকে খুশি করে ফেলো, কম ইবাদতে রব খুশি হয়ে যাবেন। প্রিয় নবীজি বলছেন দাখালতুল জান্নাহ ওয়া সামি'তু ফিহাল কুরআন ফাকুলতু ইয়া জিবরিল মান হুয়া ক্বালা হারিসাতু ইবনু নু'মান ওয়া কানা বাররান নাস বিউম্মিহি। আল্লাহর হাবিব বলেন জান্নাতে আমি ঢুকলাম মেরাজের রাতে, জান্নাতে আমি ঢুকেছি ঘুমের মাঝে, স্বপ্নের ভিতরে। আমি জান্নাতে সশরীরে গেলাম মেরাজের রাতে, আর স্বপ্নে দেখেছি ঘুমের ঘোরে। আমি ঘুমের মাঝেও দেখলাম, নিজের চোখেও দেখলাম। কোনো একদিন দেখি জান্নাতে আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করতে দেখে জিবরিল আমিনকে আমি জিজ্ঞেস করলাম, জিবরিল কোরআন তেলাওয়াত করছে জান্নাতে, এই সৌভাগ্যবান ব্যক্তিটার নাম কি, আমাকে একটু বলো দেখি। তখন জিবরিল আমিন বললেন, হুজুর চিনেন নাই, আপনার সাহাবী হারেসা বিন নু'মান। আল্লাহর হাবিবের সাহাবী হারেসা জান্নাতে কোরআন পড়ছে। আল্লাহর হাবিব মেরাজের রাতে দেখলেন, অথচ হারেসা ইন্তেকাল করছে হযরত ওমরের সময়। কোন কোন ঐতিহাসিক বলেন আমিরে মুয়াবিয়ার যুগে। তিনি তখনও তাজা ফুরুষ, দুনিয়ায় মরেই নাই, জান্নাতে কোরআন পড়ছে। আল্লাহর হাবিব দুনিয়ায় ফিরে আসলেন, হারেসা বিন নু'মানকে ডাকলেন, ডেকে বললেন, হারেসা গোপনে গোপনে এমন কি নেক আমল করো, আমি তোমাকে আল্লাহর জান্নাতে কোরআন পড়তে দেখে আসলাম। হারেসা বিন নু'মান জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবারা যা আমল করে আমিও তো তাই করি, আপনি যা বলেন তাই তো মানি। তবে হুজুর একটা কাজ আমার বেশি আছে যেটা সবার নাই, সেটা হলো আমার একজন বুড়া মা আছে। আমার মা এতটাই বুড়া, খেতে পারে না, আমি নিজ হাতে খাওয়াই। গল্প চলাকালে আশেপাশের লোকেরা রাসূলকে দেখে এসে তারাও তার পাশে দাঁড়ালেন, গল্পের মাঝে তারাও শামিল হলেন, সাক্ষী দিলেন, ইউতিমুহা বিয়াদি ওয়া ইয়াগসিলুহা বিয়াদি ওয়া ইয়াফলি রাসাহা বিয়াদি। হুজুর, সে তার মাকে শুধু নিজ হাতে খাওয়ায় না, মারে গোসল করা, তার মায়ের মাথার চুলগুলো সে নিজ হাতে আশ্রয়া দেয়। ওয়াকানা বাররান নাস বিউম্মিহি। হুজুর, আমরা সাক্ষী দিচ্ছি, দুনিয়ায় যত চেনা জানা মানুষ আমাদের আছে, মায়ের সাথে এই লোকটা সবচেয়ে বেশি ভালো ব্যবহার করে। এই হারেসা বিন নু'মান, প্রিয় নবী এই কথা শুনে 3 বার বললেন, ওয়াকাযালিকাল বিররু ওয়াকাযালিকাল বিররু ওয়াকাযালিকাল বির। আমি বুঝেছি হারেসা, তুমি যে জান্নাতে কোরআন পড়ছো, মা বাবার সেবা এতটাই আল্লাহর কাছে মানুষকে নিয়ে যায়, তোমার মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে। লোকমান হাকিম আলাইহিস সালাম উনার সন্তানকে নসিহা করছেন। তারপরে এবার তিনি বলছেন, ইয়া বুনাইয়া, কাজ সৎ কাজের আদেশ করলে চলবে না, যত নিষিদ্ধ কাজ অন্যায় কাজ আছে, অন্যায় যেখানে দেখো সেখানে প্রতিরোধ গড়ে তোলো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ,
এটা মুমিনের ঈমানের পরিচয়। ঈমান যার আছে অন্যায় দেখে কখনো সহ্য করতে পারবে না। এই যে আপনারা আমরা ঈমানের দাবি করছি, অথচ আমাদের ডানে বামে সামনে পিছে কত অন্যায় অনাচার হচ্ছে, দেখে দেখে চুপ থাকে। বাধা দিতে গেলে, অন্যায়ের বিপক্ষে দাঁড়ালে মামলা খাওয়া লাগবে, জেলে যাওয়া লাগবে। নিজের জান বাঁচানোর তাগিদে হাজার অন্যায় দেখে মুখ বুজে সহ্য করে এমন লোকের সংখ্যাই সমাজে বেশি। এখন হাদিস হলো ওয়াসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। কোন কোন মুহাদ্দিস বলেছেন এটা রাসূলের হাদিস নয়, এটা কোন সাহাবীর কাউল অথবা পরবর্তী যুগের কোন বড় আলেমের বক্তব্য। মর্ম হলো যে ব্যক্তি অন্যায় থেকে চুপ থাকে, কথা বলে না, হক কথা বলে না, অন্যায় দেখার পরেও চুপ হয়ে যায়, এই লোকটা বোবা শয়তান হয়ে যায়। যে ঈমানের দাবি আপনি করছেন, এই ঈমান হলো 3 শ্রেণীতে বিভক্ত। 1 নাম্বার ফার্স্ট ক্লাস, 2 নাম্বার সেকেন্ড ক্লাস, 3 নাম্বার থার্ড ক্লাস। রাসূলুল্লাহ বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। ফার্স্ট ক্লাস মুমিন যদি হতে চাও, অন্যায় যেখানে দেখবা হাত দিয়ে প্রতিরোধ করবা, মাথা তুলে দাঁড়ায়া যাইবা, বলবে এখানে আমি থাকতেই অন্যায় সংগঠিত হতে পারবে না, তাহলে তুমি ফার্স্ট ক্লাস মুমিন। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ডাইরেক্ট হাত দিয়া বাধা দিবা, ক্ষমতা প্রয়োগ করবা, সেই সক্ষমতা তোমার নাই। ফাইনলাম তাস্তাতে ফাইনলাম ইয়াস্তাতে ফাবিলিসানিহি। অন্যায় দেখে তুমি প্রতিরোধ করতে পারলা না ক্ষমতা দিয়া, তাহলে কমপক্ষে মুখে প্রতিরোধ করো, মুখে প্রতিবাদ করো, মিছিল করো, মিটিং করো, মাহফিলে বলো, বক্তৃতা দাও, সেমিনার করো, সিম্পোজিয়াম করো, তোমার হাতের ক্ষমতা প্রয়োগ করো, মুখের ক্ষমতা প্রয়োগ করো, তাহলে তুমি সেকেন্ড ক্লাস মুমিন। ফাইনলাম তাস্তাতে, এতে তোমার ক্ষমতা নাই। ফাইনলাম ইয়াস্তাতে, এতে তার ক্ষমতা নাই। পাবি কলবিহি, তাহলে সে অন্তরে পরিকল্পনা করুক, এটা হলো থার্ড ক্লাস মুমিন। কিন্তু যে অন্তর পরিকল্পনা করলো না, তাহলে মুমিনের 3 শ্রেণীর ভিতরে তার নামটাই থাকে না। আমার ভাইয়েরা, প্রতিবাদের ফলাফল আছে, রেজাল্ট আছে। আপনারা দেখেছেন যে গত 2023 সনে জানুয়ারি মাসের 1 তারিখে যখন আমাদের বাচ্চাদের হাতে প্রাইমারি হাই স্কুলের বই আসলো, আমরা দেখেছি যে সেখানে বিবর্তনবাদ ঢুকিয়েছিল। বইতে লিখেছে, বানরের ছবি দিয়া, মানুষের ছবি দিয়া একটা সুন্দর করে ডিজাইন আইকা বুঝাইছে মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর। এটা কি আপনাদের মনে আছে না ভুলে গেছেন? মনে আছে তো? আচ্ছা, আমরা যখন দেখলাম তখন আমরা আলেম ওলামারা প্রতিরোধ শুরু করলাম, বিভিন্ন মাহফিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে বলতে শুরু করলাম। সরকারের কানে যখন মেসেজ গেল, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি কমিটি বানালেন। ওই কমিটি রিপোর্ট করলো, বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানের দেশে ডারউইনের বিবর্তনবাদ এটা চলবে না। ওই রিপোর্টের আলোকে সরকার সাথে সাথে শিক্ষা মন্ত্রণালয় সার্কুলার করে দিল যে এই অংশটুকু পাঠ্যক্রমে পড়ানো যাবে না। এবার আপনারাই বলুন তো, প্রতিবাদের ফলাফল আছে না নাই? আচ্ছা, যদি আমরা চুপ করে থাকতাম, প্রতিবাদ না করতাম, তাহলে কিন্তু আমাদের ছোট ছোট ক্লাস 6 দিয়েছিল, এটা 6-এর ছোট ছোট বাচ্চারা তারা শিখতো মানুষের প্রথম পুরুষ বান্দর। যদি বান্দরকে মানুষের প্রথম পুরুষ মনে করা হয়, ঈমান থাকবে না, চলে যাবে। আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, এমন আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? তাহলে বান্দরকে যদি মানুষের প্রথম পুরুষ মনে করা হয়, তাহলে কোরআনের সাথে সরাসরি সংঘর্ষ। গত পরশুদিন আপনারা যারা ফেসবুক চালান, সোশ্যাল মিডিয়া আছেন, তারা জানেন, আমরা দেখলাম
ট্রান্সজেন্ডার রূপান্তর নাটক নাম দিয়া আমাদের বাংলাদেশি এক নাটকের অভিনেতা জোবান অভিনয় করলো। সে ছিল পুরুষ জন্মগতভাবে, কিন্তু জীবনের এক পর্যায়ে গিয়ে সে নিজেকে আর পুরুষ মনে করে না। সে এখন মেয়েদের মতো চুড়ি হাতে দেয়, মেয়েদের মতো লম্বা চুল রাখে, তার মুখে দাড়ি ছিল, দাড়ি সে কামাইয়া ফেলছে, কপালের মাঝে টিপ পড়েছে, এখন সে একজন মেয়ে হয়ে গেছে। এরকম একটা নাটক এই কয়েকদিন আগে ঈদ উপলক্ষে তারা ইউটিউবে আপলোড। এই নাটক বানানোর পিছনে অর্থনৈতিক সাপোর্ট করলো ওয়ালটন কোম্পানি, তারা ডোনেট করলো। যখনই আমরা এটা দেখলাম সাথে সাথে আমি নিজে ফেসবুকে স্ট্যাটাস দিলাম, আরো কয়েকজন আলেম দিল। সেখানে আমি লিখেছি ছোট্ট একটু কথা, আমিও ওয়ালটন কোম্পানির পণ্যের একজন গ্রাহক। সবচেয়ে বড় কারণ ওয়ালটন বাংলাদেশি প্রতিষ্ঠান, কিন্তু ওয়ালটন কোম্পানি যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয় ওয়ালটনকে বয়কট করতে আমরা বাধ্য হব। আমি ধারণা করছি তারা এটা বুঝে শুনে করেনি, হয়তো তারা না বুঝে এখানে ডোনেট করেছে। তারা যদি না বুঝে করে তাহলে তো মাপ, ভবিষ্যতে পর্যবেক্ষণে রাখা হবে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পণ্য আমরা আর কিনবো না, এটা লিখে দিলাম। হাজার হাজার পোস্ট হয়ে গেল, কপি হলো, শেয়ার হলো, লিখে শুরু হলো। বিকালবেলায় দেখি ওয়ালটন কোম্পানি দুঃখ জানিয়ে সরি বলে বিবৃতি দিল। তারা বলল আমরা ভুল করছি, ভবিষ্যতে আমরা এটা আর করবো না। পরে আমি ওই দিন আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামে, আমি বিমানে উঠে দেখলাম তারা সরি বলল। আমার পোস্ট দেয়া 2-3 ঘন্টার ব্যবধানে চিটাং গিয়ে বিমান থেকে নামলাম, নেমে অভিনেতা জোবানকে লক্ষ্য করে আরেকটি পোস্ট দিলাম। লিখলাম অভিনেতা জোবান মুসলিম ঘরে জন্মগ্রহণকারী একজন বাংলাদেশি নাগরিক, অভিনয়কে তিনি পেশা হিসাবে গ্রহণ করেছেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তার অভিনয়ে ভালো মন্দ দুটি দিক আছে, কোন দিক আছে সরাসরি বেপর্দা বেহায়াপনার মতো, কবিরা গুনাহ, মাদক সেবনের মতো নিন্দিত কাজ, এটা মুসলিম হিসাবে পরিত্যাগ করা উচিত। কিন্তু আজকে তিনি যে নাটক অভিনয় করেছেন এটা সাধারণ কবিরা গুনাহ নয়, এটা সরাসরি কুফর। কারণ কোন পুরুষ নিজেকে নারী মনে করবে এই অধিকার আল্লাহ তাকে দেয় নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর সৃষ্টির মাঝে পরিবর্তন করার কোন অধিকার কারো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ বলে আমি প্রথম মানুষ বানাইছি আদম, তার থেকে বানাইছি তার স্ত্রী হাওয়া, তারপর আদম হাওয়া থেকে বানিয়েছি অগণিত নারী পুরুষ। তাহলে নারীকে নারী বানাইছে কে? জোরে বলেন, পুরুষকে পুরুষ বানাইছে কে? ও জোবান, এখন তুমি মেয়ে সাজলা পুরুষ হইয়া, এটা তো সরাসরি কুফর। তাই তোমাকে প্রকাশ্যে ক্ষমা চাইয়া তওবা করতে হবে, কারণ কুফরিকে প্রমোট করলে ঈমান চলে যায়। এটা আমি ফেসবুকে পোস্ট দিলাম বিমান থেকে নেমে। রাতের বেলায় দেখি আলহামদুলিল্লাহ অভিনেতা জোবান সময় টেলিভিশনে সাক্ষাৎকারে বলেছে আমি এই জাতীয় অভিনয় আর কোনোদিন করব না। এবার আপনাদের কাছে জানতে চাই, অন্যায় দেখলে প্রতিবাদের রেজাল্ট আছে না? না। কিন্তু আমাদের দেশে হাজারো অন্যায়, কেন প্রতিকার নাই? কারণ আমরা দেখেও দেখি না, আমরা বোবা শয়তান হয়ে যাচ্ছি। রাস্তার পাশে দাঁড়ায় মেয়ে কাঁদছে, এলাকার মেম্বার সাহেব যাচ্ছে, কি গো মারিয়াম, এই ভাতিজি কাঁদছ কেন? মেয়েটা বলতেছে চাচা কাঁদবো না, আমার বাবা মরছে তো অনেক আগে, বাবার সম্পত্তিতে কি আমার কোনো হক নাই? মেম্বার সাহেব দাঁড়ায় কয় তো হক নাই, হক তো আছেই, কি হয়েছে? ছেলেটা বিদেশ দেবো, আমার জামাই গরিব মানুষ, আপনারা তো জানেন
ভাইয়ের কাছে আইছিলাম যে ভাই আমার হকটা আমারে দেও, বেচা কিনা যা দেও, ছেলেরে বিদেশ পড়াবো। আমার ভাই আমারে ধাক্কা মাইরা গলা ধইরা বাইর পাবি না। এখন স্বামীর বাড়িতে গেলে স্বামী দিব আরেক ধাক্কা, আমি যাই কই তা রাস্তা খাড়ায় একটু কান্দা নিজের কলিজাটারে একটু হালকা করতেছি। মেম্বার সাহেব মনে মনে ভাবে এখন যদি এই মারিয়ামের পক্ষ লইয়া তার ভাইয়ের কাছে আমি তার সম্পদের জন্য আর্গুমেন্ট করি, আগামী বছর ভোটটা তো আমারে। এখন এই মাইয়ারে বিয়ে দিছি ফাঁসের ইউনিয়নে, তো হিয়ানে তো আর আমি দাঁড়াবো না। আস্তে করে আবার মেম্বার সাহেব কয় মরিয়ম তোর মার ফেটের ভাই হেতে যদি জমি না দেয় আয় কিতাম ক। আমার বন্ধু অথচ মেম্বার সাহেবের উচিত ছিল এই চরম অন্যায়ের প্রতিকার করার জন্য তিনি বলবেন মারিয়াম যা চল আমিও যাই। এই আব্দুল্লাহ আব্দুর রহমান ঘরে আসো নাকি, বাইর হও। তোমার বাবা মরে গেছে, তার সম্পদে তোমার যেমন হক আছে বোনেরও হক আছে, তুমি বোনকে গলা ধাক্কায় কেন দিলা বলো? যদি এলাকার লোকদেরকে 10 জনকে সাথে নিয়ে মেম্বার যেত এবং তার ভাইকে ধরতো, এরকম শুরু হয়ে যাক, এলাকায় কোনো বোন কখনো মাজলুম হবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা লাগবে না, ভাইদের নির্যাতনের শিকার হবে না। কিন্তু আপনাদের সেনবাগে বোনের হক ঠিক করে দেয় না এমন ভাই আছে না নাই? ওই ভাইকে ধরার জন্য আপনারা কয়দিন গেছেন? আমি যাব কেন, আমি যাব কেন, এটা কি আমার কাজ নাকি? এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে ও আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আল্লাহর জান্নাতে যাইবা মাগনা না, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে তুমি বাধা দাও। এরপরে আবার বলবো ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এই মানুষকে কখনো অপমান করো না, বেংসি কেটো না, কাউকে দেখে বুক উস্কাইও না, মানুষকে কখনো হেয় করো না। নিজেকে বড় মনে করে অন্যকে হেয় করে এমন লোক সমাজে আছে না নাই? ওদেরকে বলে অহংকারী, মুতাকাব্বির। এরকম চিন্তা ভাবনা মাঝে মাঝে আলেম ওলামাদের ভিতরেও ঢোকে, হাজি গাজির ভিতরেও ঢোকে, নামাজি সাহেবের ভিতরেও ঢোকে। কাজের মেয়েটাকে ডাইনিং টেবিলে একসাথে নিয়ে খায় না, কাজের মেয়েটাকে মাটির মাঝে বিছনা বিছায়া খাইতে দেয়, সবাই মিলে ডাইনিং টেবিলে খায়, এমন কিছু বড় লোক আছে না নাই? কাজের মেয়ে টেবিল মুছলো, কাজের মেয়ে খাবার রেডি করে দিল, কিন্তু তাকে তুমি টেবিলে বসাইলে তোমাদের দাম কমে যাবে। গাড়ির ড্রাইভারকে নিয়ে একসাথে খায় না, বসের দাম কমে যাবে, ভিন্ন টেবিলে খাইতে দেয়, এমন পয়সাওয়ালা লোক সমাজে 2-4 জন। আরে ভাই শুধুমাত্র একসাথে খাইতে দেয় না তা না, গাড়ি থেকে নামেও না, ড্রাইভার গাড়ি থেকে নাইমা তারপরে দরজা টান দিলে বেড়া নামে। অথচ ওমরের দিকে তাকান, যখন তিনি জেরুজালেম গেলেন পথিমধ্যে তিনি ওট থেকে নেমে উনার চাকরকে ওটের পিঠে তুলে দিয়েছেন, ঠিক কিনা? এটা ইসলাম। অন্যকে হেয় মনে করো না, ছোট মনে করো না। লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে বলছে, ও লোক শোনো সন্তান, মানুষকে কখনো তিরস্কার করো না, হেয় করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, গর্ব ভরে চলো না, মাথা উঁচু করে চলো না, বিনয়ী হও, বিনয়ী হও, বিনয়ী হও। আমার প্রিয় ভাইয়েরা, আমার এই ওয়াজ যারা শুনছেন সন্তানদেরকে নসিহতগুলো করেন, বিশেষ করে আপনারা যারা একটু পয়সাওয়ালা মানুষ আছেন, আজকের কোটিপতিরা যারা আছে বাংলাদেশে, আমরা যারা আলহামদুলিল্লাহ আজকে পয়সাওয়ালা, পিছনের দিকে ফিরে তাকালে আপনি দেখবেন যে আপনার বাবা হয়তো আপনার মতো কোটিপতি ছিল না, এই সংখ্যাটাই সবচেয়ে। আরেকটু পিছনে যান, হয়তো আপনার বাবা কোটিপতি, দাদার খবর নেন, দাদা আপনার বাবার মতো পয়সাওয়ালা হয়তো ছিল না। সন্তানকে অভাব শিখাবেন, বিনয় শিখাবেন। বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী আছে এখন, তার মাঝে একজন বড় ব্যবসায়ীর নাম হলো সুফি মিজানুর রহমান, পিএসপি গ্রুপের যিনি কর্ণধার। ওই সুফি মিজান সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম, তিনি একটু ফিট টাইপের মানুষ, উনার চিন্তার সাথে আমার অনেক ফারাক। উনি আবার গরম সুন্নি টাইপের মানুষ, কিন্তু তার একটি সাক্ষাৎকার আমাকে আপ্লুত করেছে। কেমন পয়সাওয়ালা মানুষ, তার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে একসাথে
100 কোটি না এরকম একটা অঙ্ক বললেন, 300 বা 100 কোটি বললেন যে একসাথে আমার লস হয়েছে, আমি সে ব্যবসায়ী, তারপরও আল্লাহ আমার উপরে তুলছে। তাহলে 100 কোটি টাকা যে বেটার লস হয়, এ বেটার আছে কতশো কোটি টাকা, অনেক পয়সাওয়ালা মানুষ। তার সন্তানদের ব্যাপারে বললেন যে আমার বাড়িতে মেহমান আসলে আমার পরিবারের ছোট ছোট সদস্য, নাতি নাতনি, আমার ছেলে, ওদেরকে দায়িত্ব দেই মেহমানরা ঘরে ঢোকার পরে মেহমানদের জুতাগুলো সোজা করে রাখবা। সন্তানদেরকে বলি মেহমানদের জুতা সোজা করো। এর মানে তাদেরকে আমি বিনয় শিখাই, আদব শিখাই। আমার প্রিয় ভাইয়েরা, আপনার সন্তান আজকে গাড়িতে চড়ছে, জন্মের পরে সোনার চামচ মুখে, সে বুঝবে না যে সে তার বাবা কি কষ্ট করে এখানে এসেছে, তাই সে ধরাকে সরাগান করতে পারে। এই জন্য সন্তানদেরকে লোকমান হাকিমের মতো কিছু নসিহা মাঝে মাঝে দেয়া দরকার আছে কিনা। সন্তানদেরকে ড্রাইভারকে সালাম দিতে শিখাবেন, কাজের মেয়েকে কাজে হেল্প করতে শিখাবেন। আপনার কলেজে পড়ুয়া মেয়ে, ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে, তাকে আপনি শিখাবেন ড্রাইভারকে আঙ্কেল ডাকবা, ড্রাইভারকে ড্রাইভার বলবে না, আঙ্কেল বলবা। নিজের ছেলেকে শিখাবেন ড্রাইভারকে চাচা ডাকবা, কাজের মেয়েটাকে কাজের রান্নাঘরে গিয়ে হেল্প করবা। বিনয় শিখাবেন। সন্তানরা যদি অহংকারী হয়ে যায়, আপনি লুজার হবেন। সর্বোপরি অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, এতটাই ঘৃণা করেন যে হাসরের ময়দানে অহংকারীদেরকে প্রিয় নবীজি বলেছেন আল্লাহ পিপিলিকার আকারে মানুষের চেহারা দিয়ে ছোট ছোট বানাইয়া তুলবেন, এবং ফেরাউন নমরুদ যখন তাদের দলবল নিয়ে জাহান্নামে যাবে, অহংকারীরা তাদের পায়ের তলে পদপিষ্ট হবে। লোকমান হাকিম আলাইহিস সালাম সন্তানকে বলছে অহংকারী হবে না। তারপরে তার সন্তানকে বলছেন ওয়াকসিদ ফি মাশিয়াক, ফি মাশি, চলার পথে মধ্যম গতি, ওয়াগদুদ মিন সাউতিক, কথা বলার সময় স্বর হবে নিচু, একবারে বুক ফুলাইয়া দারাম দারাম করে চলিও না। কিছু লোক আছে দেখবেন লুঙ্গি পইরা এক হাতে লুঙ্গির কোনায় ধরে, তারপর লুঙ্গিটা হাঁটির উপরে তুলে এমন ভাবে হাঁটে মনে হয় যেন নবাবজাদা সলিমুল্লাহ আসতেছে। সমাজ এমন কিছু লোক আছে না নাই? চলার অবস্থা এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এলাকার কমিশনার, অমুক নেতার স্বাস্থ্য ভাই, অমুক নেতার ভাতিজা, ভাবটাই আলাদা। লোকমান হাকিম আলাইহিস সালাম বলছে না, তোমার চলার গতিকে মন্থর করো, মধ্যম করো। কথা যখন বলবে কথা নিম্ন স্বরে বলো। নিশ্চয়ই সবচেয়ে কর্কশ কণ্ঠ হচ্ছে গাদার কণ্ঠ। উচ্চস্বরে কথা বলাকে তিনি গাদার সাথে তুলনা দিলেন। লোকমান হাকিম আলাইহিস সালামের এই গুরুত্বপূর্ণ নসিহাগুলো আমরা আমাদের জীবনে গ্রহণ করতে চাই। আল্লাহ তৌফিক দান করো, সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।